জয় বাংলা স্লোগান দিয়ে লাভ নাই, আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। এমন জোরে তাকবীর দিয়ে পুরা বাংলাদেশ থেকে ওই নরেন্দ্র মোদীর কপালে তার কানে গিয়ে আওয়াজ পৌঁছাতে হবে যে বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে মুসলমান থাকবে, কোন নাস্তিক থাকতে পারবে না। যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশটাকে নিয়ে চক্রান্ত করতেছে, যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশ থেকে ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করতেছে, তাদেরকে জানিয়ে দিতে চাই মুসলমানের দেশ বাংলাদেশ, এইখানে কোনো নরেন্দ্র মোদীর আমরা চোখ দেখে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু তাকবীর দিবেন। মুসলমানদের তো হাতিয়ার নাই, একটাই হাতিয়ার, হুঙ্কার হলো আল্লাহু আকবার। এই জয় শ্রীরাম স্লোগান বাংলাদেশ অনেকে দিছে, এখন দেওয়ার সাহস পায় না। এজন্য কোনো ভয় নাই, কোনো বাধা নাই, তাকবীর একটাই হবে, কি? নারায়ে তাকবীর। এজন্য নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলে? হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্থান। কথা বলেন ঠিক না? যারা মুসলমানদের বিপক্ষে যারা কাজ করেছে, যারা অতীতে মুসলমানদেরকে, আলেমদেরকে যারা জঙ্গিবাদ বলে গালি দিছে, যারা আলেমদেরকে বলছে আলেমরা রাজাকার পাকিস্তানি, আজকে আলেমরা এখানেই আছে, তোমরা দাদা বাবুর দেশে গেছো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা দেশে ভেসে আসি না, লাখ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এজন্য আমাদেরকে বাংলাদেশের স্বাধীনকে আমরা আমাদের ঠিক রাখতে হবে। তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে যেই সূরা, যেই আয়াতটা তেলাওয়াত করছি, সূরাতুল বাকারা থেকে 283 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত আল্লাহ তাআলা তার রাসূলের উপরে বিধিবিধান সম্পর্কে সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো একদম এককভাবে কোনো আয়াত অবতীর্ণ হয় নাই। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন অথবা 22 দিন জীবিত ছিলেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখি কোরআন শরীফের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ আয়াত, আর আপনি বলতেছেন যে সর্বশেষ আয়াত হলো এই ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কথা তো আমার বোধগম্য না। মুহতারাম হাজিরিন, দেখেন এই কোরআন শরীফ আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে রাসূলের অবতীর্ণ করছেন। এই লাউহে মাহফুজ আল্লাহ পাক কোরআনটাকে সংরক্ষণ করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যে এই কোরআনটা লাউহে মাহফুজ আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন। ওই লাউহে মাহফুজে শুধুমাত্র কোরআন শরীফ আছে তাই না, আমার আপনার আকৃতি, আমি আপনার জন্মগ্রহণ কবে করব, সব কিছু আল্লাহ তাআলা লাউহে মাহফুজে আল্লাহ পাক লটকা রাখছেন। সুবহানাল্লাহ। আমি কবে মারা যাব, কবে জন্মগ্রহণ করব, কি খাবো, সব কিছু আল্লাহ তাআলা ওই লাউহে মাহফুজে লটকা রাখছেন। এজন্য আমাদের টেনশন করার কোনো কারণ নাই যে আল্লাহ পাক আমাদের কি খাওয়াবে না খাওয়াবে। মুহতারাম হাজিরিন, এমন কি এই যে মানুষের যে সৃষ্টি করা উপকরণ নাপাক পানি, এই নাপাক পানি যখন মাতৃগর্ভের মধ্যে যায়, আল্লাহ পাক ওইখানে একটা ফেরেশতা ফিট করে রাখেন, যেই ফেরেশতা ওই মাতৃগর্ভের এই নাপাক পানিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলে, প্রভু এই পানিটা কাজে লাগাবো না নষ্ট করে দেব, যদি কাজে লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো, যদি ছেলে বানাই আঙ্গুলটা 20টা দিব না 22টা দিব,
অনেকের দেখবেন এই আঙ্গুল থেকে আরো দুইটা এক্সট্রা আঙ্গুল দেখা যায়। এই প্রশ্নগুলো যখন করে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আঙ্গুল কি 20টা দিবা না 22টা দিবা? ছেলে বানাবা না মেয়ে বানাবা? আমার বলার কোনো প্রয়োজন নাই। ওই যে লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজ তুমি দেখা দেখা বানাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামিন মুবিন আই ফি কিতাবিন মুবিন। আমার আপনার সমস্ত আকৃতি আল্লাহ তাআলা ওই লাউহে মাহফুজ আল্লাহ পাক লটকা রাখে। এরপর ওইটা দেখে দেখে ফেরেশতারা বানায় নেয়। বানায় নেওয়ার পর আল্লাহ পাক বলেন যে এই যে মানুষটা যে সৃষ্টি করলা, এই মানুষ যে বানাবা, ওই জায়গা থেকে মাটি নিয়ে আসো যেই জায়গায় তার মরণ হয়, যে জায়গা তার কবর হবে, ওই জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে তার নাভিটা গঠন করো। সুবহানাল্লাহ। এই জায়গায় কবরস্থানে যে মানুষগুলো মারা শুয়ে আছে, সামনে যারা মারা যাবে, বলে এইখান থেকে যাদের মাটি নিচে এরাই এখানে কবরস্থ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটি থেকে বের করা হবে, মাটির থেকে ফিরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আবার তোমাদেরকে এই মাটি থেকেই বের করা হবে। আল্লাহ বলতেছেন, মাটি থেকেই তোমাদের সৃষ্টি, মাটি থেকে ফিরে আবার মাটির দিকে ফিরে আসতে হবে, আর মাটি থেকে তোমাদেরকে বের করা হবে। এই যে আয়াত একদম পরিচিত একটা আয়াত না? মিন্না খলাকনাকুম, আমরা সকলেই কিন্তু জানি মানুষ মারা গেলে 3 মুষ্টি মাটি দিয়ে এই আয়াতটা আমরা কি করি? দোয়া হিসেবে পাঠ করি। কিন্তু এটা যে আয়াত না দোয়া, অনেকে আমরা জানি না। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? আমরা মানুষ মাটি দিতেছি, 3 মুষ্টি মাটি দিয়ে মানুষকে কবরস্থ করে আসলাম, এরপরে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমি যেই সেই। মুহতারাম হাজিরিন, এখানে বোঝা গেল যে আমরা পৃথিবীতে যারা আসছি চিরদিন কেউ থাকতে পারবো না, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। যে যত বড় শক্তিশালী হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, কেউ থাকতে পারবে না, আল্লাহ তাআলার দিকেই ফিরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে আয়াত, এই অর্থ যদি আমি আপনি বুঝতাম, আমার আপনার মধ্যে পরিবর্তন হতো। কিন্তু আজকে আমি আপনি না বোঝার কারণে আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমার দ্বারা সমস্ত অপকর্ম হইতেছে। আমি দেশের প্রধান হওয়ার পরে দেশের টাকা বিদেশে পাচার করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করতেছি, জনগণের ভোট হরণ করছি, এমনকি জনগণকে নিজের পট টিকা রাখার জন্য জনগণকে পাখির মতো গুলি করে আমরা হত্যা করছি। কথা ঠিক নেবে? ঠিক। কিসের জন্য? কারণ নিজের মধ্যে মারা যেতে হবে এই ভয়টা তার মধ্যে নেই, তার মধ্যে নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আরো বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমাদের প্রত্যেককেই তার অর্জিত আমলনামা সমূহ থেকে দান করা হবে। তোমার আমল তোমার বাবাকে দেওয়া হবে না, তোমার বাবার আমল তোমাকে দেওয়া হবে না। তুমি যেই পরিমাণ আমল করছো, তুমি যেই পরিমাণ গুনাহ করছো, ওই পরিমাণ আমল তোমাকে দান করা হবে। আর যতটুকু গুনাহ করছো, ওই গুনার আমলনামা তোমাকে দান করা হবে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়া পাঠাইছেন, আমার আগে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমাকেও চলে যাইতে হবে। আমরা কেউ থাকতে পারবো না। আমরা অনেকেই মনে করি যে মৃত্যুর যে জিন্দেগি, মৃত্যুর পরের জিন্দেগি মনে হয় শেষ হয়ে যাবে। না না, বলে যেদিন মৃত্যু হয়
মৃত্যু থেকেই তার জিন্দেগি শুরু হয়ে যায়, মারা যায়। এই জীবনটাই আসল জীবন, এরপরে কোনো জীবন নাই। মানুষ মারা গেল বলে এইখান থেকে তার জীবন শুরু হলো। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। कवि बोलतेছেন যে मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যে তুমি মারা গেলে বলে এটাই তোমার জীবনের শুরু হয়ে গেল। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে যায়। মুহতারাম হাজরিন, দেখেন আমি আপনি যারা মারা যাই, আমি আপনি মারা যে যাই, মারা যাওয়ার পর আমার আপনার লাশটাকে যখন জানাজা নামাজ পড়ানো হয়, জানাজার নামাজ পড়ানোর পর যখন কি করা হয়, আমাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়। কবরস্থ করার পর যখন আমার আত্মীয় স্বজন আমাকে মাটি দিয়ে যখন চলে আসে, হাদিসে পাকের মধ্যে আসছে 40 কদম যখন অগ্রসর হয়, বলে ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার জুতার আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে। হাদিসে পাকের মধ্যে আসছে ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন যখন তাকে মাটি দিয়ে চলে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে 40 কদম যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পর তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা যায়। ফেরেশতা তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে ছিল বলে ফেলো, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলে ফেলো, ওয়া মান নাবিয়ুকা, তোমার রাসূলকে বলে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি যদি দিনদার হয়ে থাকে, ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়ে থাকে, ওই ব্যক্তি যদি নামাজ পড়নেওয়ালা ব্যক্তি হয়ে থাকে, ওই ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে, তখন ফেরেশতা পড়বে, প্রশ্ন করবে মার রাব্বুকা, সে উত্তর দেবে রব্বি আল্লাহ। এরপর যখন প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলে ফেলো, সে বলবে দীনিয়াল ইসলাম। আবার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা ফামান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তখন তাকে প্রশ্ন করবে তোমার রাসূলকে বলে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই ব্যক্তি ইমানদার ব্যক্তি, সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে, প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ব্যক্তি ঘোষণা করবেন আয়ুনাদি মুনাদিব মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে একজন ঘোষণা করবেন আয়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলে বান্দা সত্যবাদী বান্দা, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও, যেন সে শুয়ে শুয়ে সে জান্নাতের সে সুখ ভোগ করতে থাকে। আর কানে কানে বলবে নাম কানাউমাতুল আরুস, তুমি ঘুমাইতে থাকো যেমন বাসর ঘরে নতুন জামাই ঘুমায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হলো একজন দিনদার মুত্তাকি বান্দার অবস্থা। একজন বান্দা মারা যাবে, প্রশ্ন করবে, ইমানদার হলে উত্তর বের হবে। আর আমি আপনি যদি বেঈমান হয়ে থাকি, আমি আপনি যদি মুসলমান না হয়ে যদি মারা যাই, তাহলে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা,
তোমার রবকে বলে ফেলো, ওমা দীনুকা তোমার ধর্মকে বলে ফেলো, ওমান নবিয়ুকা তোমার রাসূলকে বলে ফেলো। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ঈমান আনে নাই, যে ব্যক্তি রাসূলকে মানে নাই, যে ব্যক্তি কোরআনের প্যান্ডেলে সে ওয়াজ শোনে নাই, সে বলবে হা হা লাদরে আমি জানি না। আবার তাকে প্রশ্ন করবে ওমা দীনুকা তোমার ধর্মকে বলে ফেলো, সে বলবে হা হা লাদরে আমি জানি না। আবার তাকে প্রশ্ন করবে ওমান নবিয়ুকা তোমার রাসূলকে বলে ফেলো, সে বলবে হা হা লাদরে আমি জানি না। এই তিনটা উত্তর যখন দেবে, সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবেন আয়ুনাদি মুনাদি মিনাস সামা আন কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়া আলবিসু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। নাউযুবিল্লাহ ধরে বলেন। আল্লাহ বলবেন মিথ্যাবাদী বান্দা মিথ্যা বলেছে, তার কবরটাকে সংকীর্ণ করে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। আর কবর থেকে আবার একটা চাপ মারবে, তার বাম পাজরের হাড় ডান পাজরের মধ্যে ঢুকে যাবে, মর 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 শব্দ হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করেন, আমি আপনি মারা গেছে, আমাকে আপনাকে কবর দেওয়া হয়েছে, আমি আপনি যদি উত্তর দিতে না পারি, আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার কি অবস্থা হবে? এজন্য ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন হে বান্দা, আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে খাওয়াইলাম, আমি তোকে পড়াইলাম, আমি তোকে বড় করলাম, আমি তোকে সম্পদ দিলাম। আজকে বান্দা তুমি আমার সম্পদ পায়া, আমার হায়াত পায়া, আমার জবান পায়া, আমার চেহারা পায়া তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার ঘর মসজিদে আসো না, নামাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, আর কত দুর্নীতি করবা, আর কত মানুষের ভোট চুরি করবা, আর কত ক্ষমতা দখল করবা, আর কত জুলুম অত্যাচার করবা। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা শক্ত ধরা, এমন ধরা ধরবো। আল্লাহ পাক বলেন দুর্নীতি করবা, করতে থাকো, ঘুষ খাবে খাইতে থাকো, সুদ খাবে খাইতে থাকো, আমি আল্লাহ এমন ধরা ধরবো 40 মিনিটের সময় পাবো না, দেশ ছেড়ে পালানোর সময় পাবো না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমি দিছি ক্ষমতা, আমি পাওয়ার দিছি, আমি চেয়ার দিছি, আজকে তুমি আমার দেওয়ার চেয়ার পায়া, আমার ক্ষমতা পায়া জনগণের উপর অত্যাচার করো, আর অন্য অত্যাচার করার কারণে আল্লাহ পাক বলেন যে অতীতেও কোনো জালেমকে আমি ছাড় দিই নাই, এখন পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত জালেমরা অত্যাচার করবে তাদের শিক্ষা নেওয়া উচিত, তাদের শিক্ষা নেওয়া উচিত। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে আমেরিকা চোখ তুলে তাকাইছে, এই আফগানিস্তানকে জঙ্গিবাদ বলে সারা জীবন গালি দিছে, 20 বছর পর্যন্ত আফগানিস্তান মার খাইছে, কিন্তু এমন ভাবে ঘুরে দাঁড়াইছে আর এমন আক্রমণ করে দেশটাকে স্বাধীন করছে, আমেরিকার মতো প্রেসিডেন্ট আফগানিস্তানকে এখন সালাম দিয়া চলে, এখন সালাম দিয়া চলে। এখন আফগানিস্তানকে বলে তারা স্বাধীনতা গান। সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ 54 বছর পর্যন্ত রাজত্ব করছে, দুর্নীতি করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এমন কাজ ঘটায় দিছে, সেম ভাবে পালায় গেছে। এজন্য এখন যারা ক্ষমতা আসতে চাইতেছে, যারা গেছে তো গেছেই, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে প্রত্যেকেই মারা যেতে হবে, কেউ টিকতে পারবো না। আমি সামনে যদি জনগণের উপর জুলুম করি, তাহলে আমাকেও জনগণ কি করবে? আগের সরকার তো 40 মিনিট সময় পেয়েছে, আমাকে 40 মিনিট সময় দেবে। এজন্য কি করা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফিল করবে? তুমি তো ছিলে মৃত, তোমাকে আমি আল্লাহ তাআলা জীবন দান করলাম, হায়াত দান করলাম, অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি। হ্যাঁ, এজন্য কান আমি আল্লাহ তাআলার দেওয়া, জবান আমি আল্লাহ তাআলার দেওয়া। মুহতারাম হাজির, আল্লাহ পাক আরো বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমি কি করছি? মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলে। মানুষ চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলে। মানুষ কালো হোক আর ফর্সা হোক, সবাই কি চাঁদের চাইতে সুন্দর। আল্লাহ পাক এই কথাটাই বলেন যে আমি অত্যন্ত সুন্দর আকৃতিতে মানুষকে সৃষ্টি করছি। এই সুন্দরের মধ্যে এই মানুষকে আল্লাহ পাক সুন্দর দিয়েছেন। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে এই মানুষ হলো 4 পাওলা প্রাণীর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষ? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করছি, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছি। বলে কোন সকল মানুষ? ওই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা সে ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আনুল্লাহ বিসুরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা দুটা চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা ভালো ভালো জিনিস দেখে নাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, কান দ্বারা সে ভালো জিনিস শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন তারা চারপালা প্রাণীর মতো। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, বরং তার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন চারপালা প্রাণী ওই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা হক বাতিল বোঝে নাই। আলেম ওলামার কথা বোঝার চেষ্টা করে নাই। আলেমরা এক কথা বলছে, সে আর এক কথা বলছে। কান দিয়েছিলাম, কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই। জবান কে দিয়েছিলাম, জবান দ্বারা ভালো জিনিস বলে নাই। মুহতারাম হাজরিন, আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, 3.5 হাত বডি দিয়েছেন, এই 3.5 হাত বডির মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জবান। কথা বলেন, জবান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। হাদিসে পাকের মধ্যে আসছে যে এই জবান, যার জবান আয়তন ছোট কিন্তু তার গুণাটা বড়। আয়তনটা ছোট, তার গুণাটা বিশাল বড়। এজন্য জবান দিয়ে আমি যে কথাগুলো বলবো, সবগুলা কথা আল্লাহ পাক রেকর্ড করেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবানের সমস্ত কথা আল্লাহ পাক কন্ট্রোল করেন। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, জবানকে কন্ট্রোল করতে হবে। আরে জবান কন্ট্রোলের কতটুকু মর্যাদা আমি আপনি জবান কন্ট্রোল করি নাই। সে আফসোস করতে চায়, ইস যদি জবানটা কন্ট্রোল করতাম। সে কি বলছে? একটা কথা তো বলছিল যে এই দেশটা যত মেধা, সমস্ত রাজাকের বাচ্চাদের মেধা, আর কারো মেধা নাই। এই একটা কথা বলার কারণে তো জবানকে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে তার রাজত্ব 40 মিনিটের মধ্যে আল্লাহ পাক ছিনিয়ে আনিছে। এজন্য আমার আপনাকে জবানকে কন্ট্রোল করতে হবে। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। ইসলাম বিদ্বেষী বক্তব্য জবান দিয়ে দেওয়া যাবে না। জবান দালালদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করা যাবে না। অতীতেও দেখছি, কত লোক দেখছি জবান দিয়ে কত অহংকার করতো, আর খালি কথা বলতো খেলা হবে। কি বলতো? ভাই খেলা হবে। আর কি দাম্ভিক, আর কি অহংকার। আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন আমার, আসমান আমার, আমার জমিনে থাকতে হলে আমার কথা মানতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করে সে বলছিল আমরা পালাবো না, আমরা কি করবো না, পালাবো না। আল্লাহ পাক এমন ভাবে ধরা ধরছে, পালানোর পথ খুঁজে পায় না। ঠিক কিনা বলে? এজন্য অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ পাকের চাদর, অহংকার আল্লাহ পাকের চাদর। যুগে যুগে ফেরাউন নমরুদকে আল্লাহ পাক সাইজ করছে, আর সে কত কত চেষ্টা করছিল আপনার ক্ষমতা থাকার জন্য। আল্লাহ পাক বলে আমি চাইছি ক্ষমতা ছিনিয়ে নেব। কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। কত আলেম ওলামা দেখেন না মিডিয়াতে হাতে হ্যান্ডকাপ পরে পরে কি করছে, রাস্তাঘাটে ঘুরাইছে, নারীদের সাথে তার ছবি লাগায় ফেসবুকে পোস্ট করছে। আর আজকে এই সমস্ত আলেমকে আল্লাহ পাক এমন সম্মান দান করছে যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ। আর ওদের অবস্থা এমন করছে, ওদের অবস্থা এমন করছে যেখানে যায় মানুষ কি করে, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। এর চাইতে আর বেজ্জতি কি হতে পারে? এর চাইতে বেজ্জতি কি হতে পারে? এজন্য আল্লাহ পাক বলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন যে তোমরা কিভাবে তোমার রবের নাশুকরি করো, কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করলাম, এরপরে আবার আমার দিকে ফিরে আসতে হবে। এজন্য আমি যে একটা বলছিলাম, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গের জন্য এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। আর কত ঘুষ খাইবা,
আর কত সুদ খাইবা? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন যে এখনো কি তোমাদের হুঁশ হয় নাই? এখনো কি তোমাদের হুঁশ হয় নাই? মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এখনো মাহফিলে যারা ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন যে মাহফিল তো সারা রাতই হবে, আমি আপনাদেরকে বলবো মাহফিল সারা রাত হবে না, মাহফিল সারা রাত হবে না। এই মাহফিল জান্নাতের বাগান। আমার আপনার এখানে আমল পরিবর্তনের মাধ্যম, আলেমা দিন প্রচার করবে, আলেমা দিনের কথা বলবে, আমি আপনি শুনবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক বলতে হবে একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই একটা আমল কারণে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক শুধু একটা উসিলা দেখবে যে কোন উসিলা আল্লাহ পাক কি করবে, মাফ করবে। কোন উসিলা আল্লাহ পাক কি করবে, মাফ করবে। এজন্য মাহফিলে দেখবেন প্রত্যেকটা মাহফিলে মা বোন বেশি হয়। কি হয়? মা বোন বেশি হয়। কারণ মা বোনদের ভিতরে একটু দিনের বুঝ বেশি থাকে, তাদের অন্তর নরম থাকে, দিল থাকে কি নরম। আল্লাহর পয়গম্বর বলেন যে প্রত্যেকটা মা আর বোনেরা যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। কয়টা কাজ? 4টা কাজ। আলমার আতিদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া ইতাআত বালাহা। আল্লাহর পয়গম্বর বলেন যে কোন মা, কোন বোন, কোন মহিলা যদি 4টা কাজ নিয়মিত করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখা, এরপরে ওয়া আহসানাত ফারজাহা পর্দায় থাক, ওয়া ইতাআত বালাহা আর স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি কোনো মা বোন করে, বলে ওই মা বোনদেরকে আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলগুলোতে মা বোনরা বেশি হয়। মোহতারাম হাজরিন, আপনাদেরকে বলবো মাহফিল আয়োজন করছে স্বপন খান, আমার দাদা হয় সম্পর্কে, ওনারা কি করছে, এত কষ্ট করে আয়োজন করছে, আর আপনারা হেলায় খেলায় এই যে কোরআনে মাহফিলগুলো হইতেছে, হুজুরের ওয়াজের কোরআন তেলাওয়াত করতেছে, আর আপনারা বিদ্যাঙ্গুলি দিয়ে কি করতেছেন, শুনতেছেন না, মেলায় যাচ্ছেন, মেলায় ঘোরাফেরা করতেছেন। এখন যদি আপনার মরণ হয়ে যায়, এখন যদি মরণ হয়ে যায় কি অবস্থা হবে? এখন যদি মরণটা হয়ে যায় কি অবস্থা হবে আপনার? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আজকের টাকা পয়সা, এত অর্থ সম্পদ আমরা কি করছি, ইনকাম করছি, ঘরের বাথরুমটা টাইলস করছি। আপনাদেরকে প্রশ্ন করি, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন জীবনের যে শেষ গোসলটা আমার আপনার হবে, ওই গোসলটাকে টাইলস করা বাথরুমে হবে? টাইলস করা বাথরুমে হবে নাকি ওই আপনার বাথটবের নিচে গরম পানিতে আপনাকে গোসল করবে? এজন্য কবরে সবাই আসতে হবে, কেউ থাকতে পারবে না। আমি আপনি দুনিয়া যে আমলটা করব, এই আমলে আপনার সাথে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে কিছু আমল বাকি থাকে। 1 নম্বর হলো যদি সে দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করে থাকে, এরপরে যদি কোনো নেক সন্তান রাইখা যায়, এইগুলা তার সাথে যাবে। নেক সন্তান রাখলে এটা তার জন্য দোয়া করবে। আর নেক আমল বলতে দুনিয়ার মধ্যে যদি সে মসজিদ মাদ্রাসায় কিছু দান করে থাকে, মসজিদের মধ্যে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেওয়া থাকে, মসজিদে একটা ফ্যান দেওয়া থাকে, বলে মসজিদের মধ্যে যত মুসল্লি নামাজ পড়বে সে মারা যাবে, কিন্তু তার আমল নামায় অলরেডি তার সব চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আপনি কিচ্ছু দিতে পারেন নাই, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, কিন্তু ইখলাসের সাথে যদি আপনি সিমেন্ট দেওয়া থাকেন, তাহলে মানুষ নামাজ পড়বে আর এই আমল নামা আপনার আমল নামা যাবে। এজন্য মাহফিল আসছেন দিনী কথা, মাহফিল আসছেন দিনী কথা। শ্রোতা বেশি হলে বক্তা কথা বলে মজা হয়, আর যদি শ্রোতা কম থাকে তাহলে বক্তার মুখ থেকে কথা বের হবে না। এজন্য আপনাদেরকে বলবো, এখনো যারা ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলে এসে বসে পড়ে। তো বলতেছিলাম, আমার একটা হাদিস ছিল কি, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে কবরটা হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। মুহতারাম হাজরিন, এটা কি কোরআনের মাহফিল না? আমি আপনি যারা আছি, দেখেন আমরা কি সকলে কোরআন পড়তে পারি? বলেন, এখানে কজন ব্যক্তি আছেন যে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন? পড়তে পারেন না। কিন্তু আমাদের কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে। এজন্য কি করতে হবে? মুহাব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে কোরআন তেমন কোরআন, যে কোরআনকে চোখে লাগালেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। বুকে লাগালেও সওয়াব আছে, মুখে লাগালেও সওয়াব আছে।
শুধু কোরআনকে খুলে খুলে পড়বেন, তাও সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা আছে, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এখানে যারা আছেন মাহফিলের মধ্যে আছেন, অনেকেই কোরআন পড়তে পারেন না, কোরআন বুঝতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনাদেরকে একটা আমল দেয়া যায়, বলে আপনারা কোরআন পড়তে পারেন না, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলি, ভারতের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে বলি, কিতাবের মধ্যে আসছে। ইন্ডিয়ার মধ্যে একটা ঘটনা আছে, হিন্দুস্তানের মধ্যে একটা ঘটনা আছে। ওই হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল মূর্খের মহল্লা। ওই মূর্খের মহল্লার মধ্যে একজন ব্যক্তির কি হয়ে গেছে, মরণ হয়ে গেছে। এখন এই লোকটা তো মুসলমান, তাকে মাটি দিতে হবে, জানাজা পড়াইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু ওই মহল্লার মধ্যে একটা আলেম ব্যক্তিও ছিল না, একটা হাফেজও ছিল না। এখন ব্যক্তিটা মারা গেছে, কিন্তু জানাজার নামাজটা পড়াইতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন সকলে পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এই যে লোক মারা গেছে, তাকে জানাজা পড়াইতে হবে, তাকে মাটি দিতে হবে। আমরা কেউ জানাজা পড়াইতে পারি না, কেউ আমরা মাটিও দিতে পারি না, তাহলে আমাদের কি হবে? মোহতারাম দোস্ত বুজুর্গ, অনেকক্ষণ অপেক্ষা করার পর মহল্লার মধ্যে যারা মুরব্বী ছিল, সমস্ত মুরব্বীর একটা পরামর্শ করলো যে আমাদের মহল্লা তো ছিল মূর্খের মহল্লা, আমাদের গ্রাম তো একটু ভিতরে, এই গ্রামের মধ্যে কোনো আলেম ব্যক্তি নাই, মনে পাইবো না। তাহলে একটা কাজ করা যাবে, সে কাজটা হলো আমরা নিজেরাই এই ব্যক্তিকে আমরা নিজেই গোসলটা করাই, কাফনে কাপড়টা পরায়া খাটিয়া নিয়ে রাস্তার পাশে আমরা রাখি। মেইন রাস্তার থেকে দাঁড়ানোর পরে যদি কোনো আলেম ব্যক্তিকে পাই, ওই আলেম ব্যক্তিকে আমরা খুঁজে খুঁজে তাকে ধরে ধরে জানাজার নামাজটা আমরা পড়ায় নেব। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই করা হলো। তারা নিজেরাই কি করলো, লাশটাকে গোসল করাইলো, কাফনে কাপড়টা পরাইলো। কাফনে কাপড়টা পরানোর পর খাটিয়া করে নিয়ে মেইন রাস্তার ভিতরে, মেইন রাস্তার পাশে যখন রাখলো, রাখতে রাখতে কিছুক্ষণ পরে দেখা যায় রাস্তা দিয়ে একটা বাইসাইকেল করে হাজী সাহেবের মধ্যে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরিহিত একজন ব্যক্তি আসতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা মহল্লাবাসীর মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো। হয়তো ব্যক্তি কোনো আলেম হবে, তাকে জিজ্ঞাসা করে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন লোকটার কাছে আসছে, পাগড়ি পরিহিত লোকটার কাছে আসছে, সমস্ত মহল্লাবাসীরা সেই লোকটাকে বলছে, হুজুর, আমরা তো মূর্খের মহল্লা, আমাদের মহল্লার মধ্যে কোনো আলেম ব্যক্তি নাই, কোনো হাফেজও নাই, এই যে লাশটা মারা গেছে, এই লাশটাকে আমরা কেমনে মাটি দেব? আমরা জানাজার নামাজটা পড়াইতে পারি না, আপনি যদি একটু দয়া করে মোহাব্বত করে আমাদেরকে জানাজার নামাজটা পড়াই দিতেন, তাহলে আমাদের খুব উপকার হইতো। মুহতারাম হাজিরিন, সেই লোক বলতেছে, ভাই আমি তো কোনো আলেম ব্যক্তি না, আমি পাগড়ি পড়ছি, জুব্বা পড়ছি, আমি আলেমদের সাথে থাকি, আমি শুধুমাত্র জানাজার নামাজগুলা যেগুলো ফরজগুলো আছে আমি শিখছি, তবে আপনাদের যেহেতু আলেম ব্যক্তি নাই, আমি আপনাদের জানাজার নামাজটা পড়ায় দেব। মুহতারাম দোস্ত বুজুর্গ, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি। সঙ্গে সঙ্গে তাই করা হলো। ওই ব্যক্তি সেই ব্যক্তিটা জানাজার নামাজটা পড়ায় দিছে। জানাজার নামাজ পড়ানোর পর যখন সেই পাগড়ি পরিহিত ব্যক্তি চলে যাবে, মহল্লাবাসী সকলেই বলতেছে, হুজুর আপনি একটু মাটিটা দিয়ে দেখা দেন, কেমনে মাটি দিতে হয়, সুন্নত তরিকা কি, দোয়া কি, আমরা তো কিছুই জানি না, আমাদেরকে একটু শিক্ষা দিয়া যান। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে তাই করা হলো। সেই ব্যক্তি, পাগড়ি পরিহিত ব্যক্তি এই কাজটাও করলো। মাটিটা দেওয়ার পর যখন কমপ্লিট মাটি দেওয়া শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা অফিসে চলে গেছে। অফিসে চলে যাওয়ার পর যখন গেছে, দেখে তার পকেটের মধ্যে একটা চাকরি, একটা কাগজ ছিল, একটা কাগজও তার পকেটের মধ্যে নাই। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতেছে, হায় হায়, এখন আবার কি হবে, চাকরি কি হবে? তখন সে কাগজগুলো খুঁজতে 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 মহল্লাবাসীর মধ্যে চলে আসছে। মহল্লার কাছে চলে আসার পর মহল্লার লোকদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আমি আপনাদেরকে জানাজার নামাজটা পড়ায় দিছি, আজকে আমার পকেটের মধ্যে যে কাগজটা ছিল, একটা কাগজ আমার পকেটের মধ্যে নাই, একটু যদি খুঁজে দিতেন আমাদের খুব উপকার হইতো। মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন সঙ্গে সঙ্গে সকলে খুঁজতে খুঁজতে কোথাও পায় না, না পাওয়ার কারণে সঙ্গে সঙ্গে একটা ফতোয়া দিল। সেই হুজুরটা বললেন, আমি মাটি দেওয়ার জন্য তখন একটু নিচা হয়েছি, আমার মনে হয় পকেট থেকে কাগজটা কি হয়েছে, কবরের মধ্যে পড়ে গেছে, এখন যদি কবরটা খনন করা যায়। হুজুর তো সেই হুজুর বলতেছেন যে এখন তো মাটি দেব, মাটি মাত্র দেওয়া শেষ হয়েছে, আমার কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে,
এখন আপনারা যদি চান তাহলে কি করব, বলে এই কাগজটা আমি উঠাতে চাই। পরে পুনরায় কি করা হয়েছে, কবরটা খনন করা হয়েছে। যাই হোক, কাগজটা উঠাইছে। উঠানের যেই মাত্র কবরটা খনন করছে, একটা একটা করে বাঁশ উল্টাইছে। উল্টা দেখে যে পুরা কবরটা কে বা কারা যেন জান্নাতের ফুল দিয়ে সাদা রাখছে, সুবহানাল্লাহ। আর এক কবর থেকে এমন একটা বাঁশ, এমন একটা সুগন্ধি বের হয়েছে যে ওই সুগন্ধি পুরা মহল্লার মধ্যে ছড়ায় পড়ছে। এখন কারোর মধ্যে আর কোনো চাকরির টেনশন নাই, একটাই টেনশন, এই ব্যক্তি কোন আমল করছে। যে আমল করার কারণে আজকে সে মারা যেতে দেরি হয়েছে, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হতে দেরি হয় না। মুহতারাম হাজরিন, তখন সকলেই সেই ব্যক্তির, যে ব্যক্তি মারা গেছে তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোন আমল করছে? তখন সে মেয়ে বলতেছে, হুজুর আপনারা তো জানেন আমাদের এলাকা ছিল মূর্খেরা মহল্লা, কোন আমল আমার বাবা করতে পারছে কিনা জানা নাই, তবে একটা আমল আমার বাবা করতো। প্রতিদিন কাজ করার জন্য যখন খেতে চলে যেত, মাঠে চলে যেত, আমার বাবা সে কৃষি কাজ করে মাঠ থেকে যখন চলে আসতো, বিকেলবেলা পুকুর পাড় থেকে সুন্দর করে হাত পা ধৌত করতো। হাত পা ধৌত করে ওই আমাদের ঘরের মধ্যে একটা শামসুর একটা কিতাব আছে, ওই কিতাবটা আমার বাবা প্রতিদিন পড়তো। আর একটা একটা করে বলতো, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। আমার বাবা প্রতিদিন বলতো, ওগো আল্লাহ, তুমি যা বলছো সত্য বলেছো, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। এই কথাগুলো যখন বলছে, সঙ্গে সঙ্গে এলাকার লোক বলতেছে, তো তোমার বাবা কোন কিতাব পড়ছে না দেখি। সকলে তাকায় দেখে যে এটা কি, কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তি কোরআনটা পড়তে পারে নাই, শুধু কোরআনকে ভালোবাসছে, মুহাব্বত করছে, কোরআনকে চোখে লাগেছে, বুকে লাগেছে, আর বলছে, হে আল্লাহ তুমি যা বলছো সত্য বলছো, এটা আমার আল্লাহর কথা। মুহতারাম হাজির, এই কথা বলার কারণে সে মারা যেতে দেরি হয়েছে, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হতে দেরি হয় না। এজন্য আপনাদেরকে বলবো যে আমরা যারা এখানে আছি, অনেকে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, আমরা কি করব, হক্কানি আলেমদের সাথে থেকে এক চিল্লা তিন চিল্লা দিয়ে কি করব, দিন শিখবো। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? কাদের সাথে থেকে? আলেমদের সাথে থেকে, হক্কানি আলেমদের সাথে থেকে মসজিদে মসজিদে গিয়া হুজুরের কাছ থেকে কোরআনটা শেখার চেষ্টা করব, নামাজের মাস্টার শেখার চেষ্টা করব। এই শেখার উপরে থেকে যদি আমি মারা যেতে পারি, হতে পারে আমার আপনার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করতে পারেন।